السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا. إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم. আমি আপনাদেরকে কোরআন থেকে বক্তব্য দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরা আদিয়াত তেলাওয়াত করেছি। সাধারণত এই জাতীয় সূরার ওয়াজ যে কোনো মাহফিলে হয় না। আপনারা যেখানে যেখানে গেছেন দেখবেন এই সূরার ওয়াজ কিন্তু কম হয় না। সাধারণত মানুষ যেগুলো ওয়াজ শুনতে অভ্যস্ত ওগুলোই কিন্তু আলোচনা হয় ঘুরে ফিরে, ঠিক কিনা জোরে? তো আমি আপনাদেরকে ব্যতিক্রমী আলোচনার জন্য একটা
সূরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে এই সূরার অবস্থান হলো 100তম সূরা। এই সূরাটা একটু বোঝার চেষ্টা করলে অনেক কিছু জানতে পারবেন আপনারা। তাফসিরুল কোরআন মাহফিল লেখাও আছে কিন্তু এখানে, ঠিক না বেটি? এজন্য আমি এই সূরাটার তাফসীর করব। আপনারা এখন যেভাবে বসে আছেন এইভাবেই থাকেন, নড়াচড়া করিয়েন। পরিবেশটা এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আল আদিয়াত এই সূরাটার অবস্থান হলো কোরআনুল কারীমের 100তম সূরা। এরপরে আছে 14টা, এই হলো 114 সূরা। এই সূরা আল আদিয়াতের অর্থ হলো অভিযানকারী। অর্থ অভিযানকারী। কোরআনের 100তম সূরা। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 11টি, বাক্য সংখ্যা 40টি। এই সূরার মধ্যে অক্ষর আছে 163টি। তাহলে কোরআনুল কারীমের কত নম্বর সূরা এটা বলেন একটু? 100তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ নিজেই 3 ভাগে ভাগ করে দিয়েছেন। 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটা প্রাণীর কসম করেছেন। পরের 3 আয়াত 6, 7, 8 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। পরের 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা বলেছে। তাহলে 3 ভাগে বিভক্ত করা হয়েছে এই সূরাকে। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা একটা প্রাণীর কসম করেছেন, যেই প্রাণীর নাম হলো ঘোড়া। নাম কি? ঘোড়া। ঘোড়ার কসম করেছেন। কেন কসম করলেন? 5 আয়াতের পর থেকে কিন্তু মূল বক্তব্য। আল্লাহ তাআলা 5টা আয়াতে ঘোড়ার কসম কেন করলেন? এমন একটা ঘোড়ার কসম করেছেন যেই ঘোড়াটা 5 গুণে গুণান্বিত। 5টা গুণ আছে তার। এই 5টা আয়াতে 5টা গুণের কথা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা ঘোড়ার শপথ করলেন। তাহলে ঘোড়া কিন্তু আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ কিন্তু মাখলুকের কসম করতে পারবেন। আমি আপনি আমরা কোন মাখলুকের কসম করতে পারবো না, জায়েজ নেই। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের মা বোনেরা, পুরুষদের মধ্যে আছে, বিশেষ করে মা বোন যারা আছে, তারা ছেলের মাথায় হাত দিয়ে কসম করে। করে কি করে না? এরপরে চোখ ছুঁয়ে কসম করে। চোখ ছুঁয়ে কসম করে, মাথায় হাত দিয়ে কসম করে, গাছ ছুঁয়ে কসম করে, বাড়ির মাটি ছুঁয়ে কসম করে। এমনকি ব্যবসায়ী যারা আছে তারা দোকানের মাল ছুঁয়ে শপথ করে। করে কি করে না? সম্পূর্ণ নিষেধ। এই কসম করা জায়েজ নাই। একজন মানুষ একজন মাখলুকের কসম করতে পারে না, আল্লাহ তাআলা পারে। আমরা কসম করব কোনটা? আল্লাহর কসম। আল্লাহর কসম এটা করা যাবে, কিন্তু তার অথেন্টিক দলিল থাকতে হবে গুরুত্ব বোঝানোর জন্য। যদি মিথ্যা কসম হয় এর জন্য কিন্তু শাস্তি আছে। আবার কসম করার পরে যদি কেউ ভঙ্গ করে কাফারা দিতে হবে। এগুলো বিষয় কিন্তু আমাদের ওয়াজও হয় না আর জ্ঞানও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মানুষের একজন মানুষ মাখলুকের কসম যে করতে পারবে না, আমরা একটা হাদিস শুনলেই বুঝতে পারবো। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যেও আছে, আবার সরাসরি আমার রাসূল বলেছেন। খেয়াল করেন, সালাসাতুল্লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন
আলীম। হাদিস হুবহু কোরআন শরীফের সূরা আল ইমরানের মধ্যে আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের মাঠে তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, তাদের দিকে নজরও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলছেন? রাসূল বলছেন এই কথা। তাহলে কয় ব্যক্তি পাওয়া গেল? তিন ব্যক্তির সাথে কথা বলবে না। এক নম্বর হলো ক্বালাল মুসবিল, মুসলিম শরীফের হাদিস। ক্বালাল মুসবিল, অহংকার করে, তাকাব্বুরি করে যারা তাদের প্যান্টের ঝুল টাকনুর নিচে ঝোলায়া দেয়, পায়জামা প্যান্ট ইত্যাদি যারা টাকনুর নিচে পরে, এই ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, নজর দিবেন না, এমনকি তাদেরকে পবিত্র করা হবে না। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নম্বর ক্বালাল মুসবিল, অহংকার করে যারা টাকনুর নিচে কাপড় পরে। দুই নম্বর হলো আল মান্নান, দান সদকা করার পর যারা মানুষকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার অর্থ বোঝেন? কোন সওয়ালকারী আপনার কাছে আসছে, আপনি ধমক দিলেন অথবা 10টা টাকা দিলেন, দিয়ে বললেন জিন্দেগিতে এই রাস্তায় যেন আর না দেখি। বলে কি বলে না? আবার অনেকে না দিয়ে কি দেয়? ধমক দেয়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে কোশ্চিন কালেও ধমক দেওয়া যাবে না। তুমি দিবা না, ভালো কথা, ভালো কথা আছে, না দিলে বিদায় করতে হবে। কেমনে? সূরা বাকারার মধ্যে আছে আপনি দিবেন না, হতে পারে আমি দেব না, কিন্তু বিদায় করবেন কেমনে বলেন তো দেখি? ধমক দিয়ে না। আল্লাহ পাক বলছেন কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। কাউলুম মারুফ, নরম করে কথা বলো, তাদের সাথে ভদ্রতার সাথে কথা বলো। একজন সওয়াল করতেই পারে, কিন্তু আপনি দিবেন না, তার সাথে কি করতে হবে? কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন, মাপ চাইতে হবে। বাবা আজকে আমার কাছে নাই, মাফ করো। আল্লাহ বলছেন মাপ চা। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। ওই সদকার চাইতে উত্তম হবে যদি আপনি নরম কথা বলে মাপ চেয়ে তাকে কি করেন? বিদায় করে দেন। তাহলে কষ্ট দেওয়া যাবে না। আল মান্নান, তাহলে 2 নম্বরে পাওয়া গেল দান সদকা দিয়ে যারা কষ্ট দেয় তাদের দিকে আল্লাহ নজর দিবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না। এই গেল 2। তৃতীয় নম্বর হলো, দেখেন আমার রাসূল বলেছেন ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব, যারা মিথ্যা শপথের মাধ্যমে দোকানে ব্যবসা করে। এই লোকের সংখ্যা কিন্তু বর্তমানে আমাদের দেশে বেশি। মিথ্যা শপথের মাধ্যমে একেবারে টাটকা কথা বলেন, ঠিক না বেঠিক? 7 দিনের জিনিস একেবারে টাটকা মেরে দিলে। আছে না এরকম লোক? মিথ্যা শপথ করে আল্লাহর এই দোকানের মাল ছুঁয়ে শপথ করলাম, শুধু বেচাটাই হবে লাভ। এই তোমার দোকানদারি করতে কে বলছে এত কষ্ট করে? লাভই যদি না হয় তাহলে 3 ব্যক্তি পাওয়া গেল। তাহলে লাস্টে কি পাওয়া গেল?
শপথ, ওই যে কসম করতেছে মালের, তাহলে এখান থেকে পাওয়া গেল যে মাখলুকের নামে কসম করা জায়েজ নেই। এই কথাটা বলার জন্য হাদিসটা তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা করতে পারেন। আসুন আল্লাহ তাআলা ঘোড়ার শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন কেন আল্লাহ এই ঘোড়ার শপথ করলেন? ঘোড়া কিন্তু যখন ঊর্ধ্ব বেগে দ্রুত বেগে চলতে থাকে সে কিন্তু হাঁপাতে থাকে, ঠিক না ভাই? ঠিক, হাঁপায় এবং সিহি সিহি শব্দ মাঝে মধ্যে করে, দ্রুত বেগে চলে। এই দ্রুত বেগে চলমান ঘোড়ার শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। দ্বিতীয় নম্বর হলো ফাল মুরিয়াতি কদহা, যার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ হয় সেই ঘোড়ার শপথ। যার চলার গতিতে খুরের আঘাত পাথরের সাথে ঘর্ষণ লেগে আগুন প্রজ্বলিত হয় ওই ঘোড়ার শপথ। ফাল মুগীরাতি সুবহা, প্রত্যুষে সকালে প্রভাতে আক্রমণকারী ঘোড়ার শপথ। ফাআসারনা বিহি নাকআ, যার পায়ের আঘাতে ধুলি উৎক্ষিপ্ত হতে থাকে ওই ঘোড়ার শপথ। ফাওয়াসাতনা বিহি জামাআ, যেই ঘোড়া শত্রু পক্ষের মধ্যে ঢুকে পড়ে আক্রমণ করার জন্য ওই ঘোড়ার শপথ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই যে পাঁচটা আয়াতে আল্লাহ পাঁচটা গুণ বর্ণনা করেছেন, খেয়াল করেন। এক নম্বর হলো ওয়াল আদিয়াতি দবহা, চলন্ত ঊর্ধ্ব শ্বাসে চলমান ঘোড়ার শপথ। দ্বিতীয় নম্বর হলো যার খুরের আঘাতে আগুন প্রজ্বলিত হয়। তৃতীয় নম্বর হলো সকালে আক্রমণকারী ঘোড়ার শপথ। চতুর্থ নম্বর হলো ফাআসারনা বিহি নাকআ, যার পায়ের আঘাতে ধুলি উৎক্ষিপ্ত হতে থাকে, উড়তে থাকে। পাঁচ নম্বর হলো ফাওয়াসাতনা বিহি জামাআ, শত্রুপক্ষের মধ্যে আক্রমণ করার জন্য ঢুকে পড়ে। তাহলে এইখানে কোন ঘোড়ার কথা বলছে জানেন? সাহাবায়ে কেরামগণ যেই ঘোড়া নিয়ে যুদ্ধ করত সেই ঘোড়ার শপথ করেছেন আল্লাহ তাআলা। তাহলে ঘোড়া দ্রুত বেগে চলমান, দেখবেন ঘোড়ার অভ্যাস খেয়াল করছেন কিনা, ঘোড়া কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, ও এক পা রেডি করেই রাখে। দৌড় প্রতিযোগিতা করে যখন ছাত্ররা ওই যে স্কুল ফিল্ডে দেখবেন ও পজিশন নিয়ে কিন্তু দাঁড়ায়, লাইনে দাঁড়ায় খালি বাঁশির অপেক্ষায় থাকে যে আমরা রেডি। ঘোড়াও এক পা সামনের দিকে উঁচু করে রাখে, মালিক তুমি যখন বলবা তখন আমি রেডি, আমি তোমার হুকুম পালন করতে বাধ্য। আল্লাহু আকবার জোরে। আল্লাহু আকবার। ও যখন ছোটে ওই পাথরের আঘাত লেগে লেগে খুরের সাথে আগুন প্রজ্বলিত হতো। সকালে আক্রমণকারী ঘোড়ার শপথ কেন বললেন? আরব দেশের অভ্যাস ছিল, আরবদের ওরা সকালে যুদ্ধ করত, প্রভাতে। ঘোড়াও কিন্তু সেই প্রভাতে যেত রাজি। আল্লাহু আকবার জোরে। আর সকালবেলা এই যে এখন কুয়াশা পড়তেছে না, দেখবেন বালু যেখানে আছে এই বালু কিন্তু একটু টাইট হয়ে থাকে। আর সকালবেলা যখন ঘোড়া ছোটে ধুলি উৎক্ষিপ্ত হতে থাকে, আর এই ধুলা উৎক্ষিপ্ত হলে সামনে কিন্তু কিছুই দেখা যায় না। তারপরেও তারা আক্রমণ করার জন্য শত্রুপক্ষের মধ্যে জামা, শব্দের অর্থ হলো শত্রুদের পক্ষে ভিতরে ঢুকে পড়ত। এখন পাঁচটা গুণে গুণান্বিত ঘোড়ার শপথ আল্লাহ করলেন। তাহলে এই গুণগুলি ঘোড়ার আছে। কেন আল্লাহ শপথ করলেন? এবার মনোযোগ দিয়ে খেয়াল করো। ঘোড়া কার তৈরি? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি। ঘোড়াকে যেই খাবার দেওয়া হয় এই খাবারটা কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছেন। এবার আপনি মনোযোগ দিয়ে শোনেন, ঘোড়াও আল্লাহর তৈরি। ঘোড়া যে খাদ্য খায় সেটাও আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। তাহলে আপনি কিন্তু ঘোড়াকে একটু রক্ষণাবেক্ষণ করেন। ঘোড়াকে নিয়ে আনছেন,
ঘোড়া আছে না অনেকের বাড়িতে এখন? ঘোড়া আপনি কিনেছেন, আপনি রক্ষণাবেক্ষণ করেন, তাহলে আল্লাহর খাবার আপনি তারে খাওয়ান, অত আল্লাহর সৃষ্টিটাই তারে একটু দেখাশোনা করতেছেন, এরপরেও কিন্তু ঘোড়া আপনার হুকুম পালন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এক সেকেন্ডের জন্য ঘোড়া কিন্তু আপনার নাফরমানি করে না। আল্লাহ পাক সেটাই বুঝিয়েছেন, আমার সৃষ্টি ঘোড়া, আমার খাদ্য তোমরাই খাওয়াও, তবে তোমরা শুধু একটু দেখাশোনা করো, তোমরা নিজে মালিক হয়ে দেখাশোনা করো, কিন্তু ঘোড়াকে তোমরা যা বলতেছে ঘোড়া কিন্তু তোমার হুকুম পালন করতেছে। এজন্য আল্লাহ এই কথা স্মরণ করাই দিয়ে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মানুষ কিন্তু তার রবের অকৃতজ্ঞ। ঘোড়া অকৃতজ্ঞ নয়। সকালে নিয়ে যাবেন, ও সকালে যাবে, ও রাস্তাঘাট পানি দেওয়া আছে, কাদা আছে, দেখার সময় নাই, মালিক হুকুম করেছে, ঘোড়া কিন্তু সামনে চললো। আল্লাহ আফসোস করে বলতেছেন, ঘোড়া তোমার মালিকের হুকুম শোনে, অথচ ঘোড়া আমার তৈরি, আর আমিও তোমাদেরকে তৈরি করলাম, কিন্তু তোমরা আমার অকৃতজ্ঞ বান্দাতে পরিণত হয়েছ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষ লিরাব্বিহি তার রবের লাকানুদ, অকৃতজ্ঞ বান্দা। ঘোড়া কিন্তু অকৃতজ্ঞ না। এতক্ষণে বুঝছেন তো যে ঘোড়া অকৃতজ্ঞ নয়, কিন্তু মানুষ, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ তার রবের অকৃতজ্ঞ। এখন যদি আমি এই আয়াতের তাফসীর করি, আপনারা বুঝতে পারবেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আর ভাইরা, মানুষ কত বড় অকৃতজ্ঞ একটু খেয়াল করে দেখেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আজকে এইখানে যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতেও হাজির করেছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষগুলিকে রূহের জগতে আল্লাহ পাক হাজির করে শুধু একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রুহুরা সব বল, আমি কি তোর প্রভু না? সব রুহু তখন কি বলছিল? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার। ওইখানে স্বীকার করেছি আপনি আমাদের প্রভু, কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহ আমাদের প্রভু স্বীকার করব তো দূরের কথা, আল্লাহকে গালি পর্যন্ত এই কুলাঙ্গার বান্দারা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? গালি দিচ্ছে না? ওই যে কয়েকদিন আগেই ওই যে এক কুলাঙ্গার জারস সন্তান আল্লাহকে গালি দিয়েছে। জারস সন্তান, আপনার অবৈধ জারস হারামজাদা জাউরার বাচ্চা ছাড়া আল্লাহকে কেউ গালি দিতে পারে না। একবারে পুরাই জন্মের মধ্যে ভেজাল। এটা অঘটন, দুর্ঘটনায় জন্ম হয়েছে। ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এমনকি আমার রসুলের দুশ্মন, এদের চরিত্রে হলে এরা জন্মের মধ্যে পুরোটাই কি ভেজাল। জন্মে ভেজাল ছাড়া রসুলকে কেউ গালি দিতে পারে না। এটার প্রমাণই হলে এইটা, যেই রসুলকে গালি দিবে, সে যেই হোক, কোটিপতি হোক আর ফকিরের বাচ্চা হোক, বুঝে নেবে ওর জন্মের মধ্যে কি একবারে উতুল্লিম বাদা যালিকা জানিম, জারস সন্তান হারামজাদা। কোরআন শরীফ বলছে, আমার কথা না কিন্তু, রাগ করিয়েন না। কে বলছে এই কথা? উতুল্লিম বাদা যালিকা জানিম, জারস সন্তান। মহিলা যদি গালি দেয়, ওই মহিলারও জন্মের মধ্যে কি আছে? ভেজাল আছে। যেমন তসলিমা নাসরিন একবারে পুরাই মনে করেন দুর্ঘটনায় জন্ম হয়েছিল, ওজন্য বাংলাদেশেও থাকতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে গালি দেয়, আমরা আল্লাহকে, আল্লাহর গুণকীর্তন করব তো দূরের কথা, আল্লাহকে গালি দিচ্ছি। আর একটু খেয়াল করে দেখেন, আমি আপনি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, কি বলছিলাম ভাই? গন্ধ দেখি, আমি কি বলছিলাম? আমরা
আপনিও মায়ের পেটের মধ্যে ছিলেন, আমিও ছিলাম। দেখেন 120 দিনের মাথায় যখন রুহু দেয়, 340-এ কত 120 দিন রুহু যখন দেওয়া হয়, প্রত্যেকটা সন্তানের খাবারের প্রয়োজন হয় মায়ের পেটে। তো সেই খাবারটা কি পোলাও, কোরমা, বিরিয়ানি, মুরগির রান, কোনো কিছু নেই। দুনিয়ার কোনো খাদ্য সেখানে দেওয়া হয় না। কি দেওয়া হয়? আপনার মায়ের সেই নাপাক রক্ত, যেইটা প্রত্যেক মাসে হইতো, যেই সন্তান পেটে আসলো সেই রক্ত কিন্তু আর হয় না। কথা ঠিক না বেরিয়ে গেল? মায়ের নাভির সাথে সন্তানের নাভি সেট করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক রক্ত খাওয়ায়া লালন পালন করেছেন। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু মুখের মধ্যে দিয়েও সেট করতে পারতেন যে নাপাক রক্তগুলি মুখ দিয়ে ঢুকবে। আল্লাহ পাক বলেন, বান্দারে মায়ের পেটের মধ্যে তোমাকে, তোমার মুখটা পবিত্র রাখলাম, এই জন্য তুমি দুনিয়াতে এসে ওই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর নাম ধরে ধরে ডাকবে। আল্লাহর উদ্দেশ্য ছিল ওইটা। কিন্তু আজকে দেখেন, দুনিয়ায় আসার পর আমাদের মনে যা চায় তা খাই। কথা কন না কেন? মদ, এরপরে হারাম খাদ্য, অন্যর সম্পদ লুণ্ঠন করা খাওয়া, পরের পুকুরের মাছ মেরে নিয়ে এসে পরের বাড়ির ছাগল মুরগি জবাই করে খায়, এরকম লোক আছে না নাই? এই যে হারাম খাদ্য ঢুকাইলেন। অথচ আল্লাহ পাক বললেন, বান্দারে মায়ের পেটের মধ্যে তোমাকে পবিত্র রাখলাম, এই জন্য দুনিয়াতে আসার পর আমার এই নাম ধরে, সুন্দর সুন্দর নাম ধরে তুমি ডাকবে পবিত্র মুখ দিয়ে। তুমি কত বড় নাফরমান, তুমি যা চাও যা পাও তাই খাও। ঠিক না বেটি? জোরে কন। খাবার সময় কোনো বাস বিচার নাই, কয় সামনে আছে খাবো। উপার্জন কেমনে হয়েছে, কোত্থেকে আসলো দেখার দরকার নেই। এমনও আছে আপনি সারাদিন বাজার করেন নাই, 2-4 দিন বাজার করেন নাই, কিন্তু বাহির থেকে এসে দেখতেছেন মুরগির গোস্ত দিয়া ভাত অথবা হাঁসের গোস্ত। আপনার দায়িত্ব হলো স্ত্রীকে জিজ্ঞেস করা, হাঁস মুরগি কই পাইলে? তাহাকিক করতে হবে খাওয়ার সময়, যেটা কই পাইছে, আমি তো বাজার করিনি। এখন আপনি মনে মনে ভাবতেছেন, এত সুন্দর বউ কি আর পৃথিবীতে হয়? বাজার ঘাট নাই, তারপরে মুরগির গোস্ত। আর 2টা বিয়ে করলে বলে আরো 2 দিন মুরগির গোস্ত খাইতে পারতাম। বউ যদি চুরি করে আনে অথবা অন্যর বাড়ির মুরগি যদি আপনার ওই লাঠি দিয়ে ঠ্যাঙের উপরে বাড়ি দিয়ে ভাঙে জবাই করে, আপনার তাহাকিক করা প্রয়োজন। তা আপনি মনে মনে ভাবতেছেন, বাজার করে নেই যখন পাইছি, মরার খাওয়া খাই, যা হয়। তাহলে আমাদের সামনে যা আসতেছে তা কিন্তু আমরা এই হারাম ঢুকাচ্ছি মুখ দিয়ে, নাফরমান বান্দা হয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? আমি একটা কৌতুক শোনাই আপনাদের, যদিও কৌতুক কিন্তু বোঝার অনেক কিছু আছে। আমি একটা কৌতুক শুনছিলাম যে এই যে 2 জন মানুষ, 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, বাজার থেকে একজন কাঁঠাল কিনেছে। কি কিনছে বলেন? কাঁঠাল কিনেছে। এই কাঁঠাল কেনার পরে এক বন্ধু আর এক বন্ধুর সাথে বাজি ধরছে। যে বন্ধু কিনছে আর যিনি কেনেন না, এ বলতেছে, তুই যে এত বড় কাঁঠাল কিনলি, খাইতে পারবি সব? তো বলছে, পারবো না। মানে কয়, কাঁঠালের যত, কি বলেন আপনারা, রোয়া যত আছে সব যদি তুই খাইতে পারিস, এত টাকা তোকে পুরস্কার দেওয়া হবে, তবে শর্ত হলো বিচি সহ খাওয়া লাগে। কি সহ? কাঁঠাল তো নরম, ও একটা তুলে তুলে খাচ্ছে হাঁসের মতো। হাঁস যেমন শামুক মুখের মধ্যে দিয়ে গেলে ওইভাবে খাচ্ছে। খাইতে 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 বড় কাঁঠাল তো এই গলা পর্যন্ত, টুটি পর্যন্ত হয়ে গেছে। আপনারা বলেন, কাঁঠাল এত খাইছে, বেশি খাইলে তো সমস্যা আছে, তারপরে বিচি সহ। বলেন তো, কাঁঠালের বিচি কি হজম হয়? রাত্রি 12টার পরে পেটের মধ্যে ভাটুস ভাটুস মানে শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পর পায়খানারও বেগ এসে গেছে। এখন বাহিরে যাবে, হঠাৎ করে দেখে মুষলধারে বৃষ্টি, বাহিরে যাওয়ার আর কায়দা নেই। দরজা খুলে
চৌখটের উপরে পড়ছে, বৈশা পেটের মধ্যে যা ছিল সব একবারে ভরভর করে বের হয়ে গেছে, বিসি সহ। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব বিসিগুলি একবারে ধুয়ে পরিষ্কার হয়ে চৌখটের নিচেই পড়ে আছে। সকালবেলায় তো গিন্নি আগে উঠছে। কে উঠছে আগে বলেন? গিন্নি আগে উঠে দরজা খুলেই দেখে কাঁঠালের বিচি চকচক চকচক করতেছে, একবারে পরিষ্কার। তো মনে মনে ভাবতেছে, যাই ভালোই হলো, কোন চোরের বাচ্চা যেন কাঁঠাল আমার দরজার সামনে বইসা খাইয়া বিচিগুলো রেখে গেছে। তো ভালোই হলো, বিচিগুলো নিয়ে যায়। আমার স্বামী আবার শিং মাছ দিয়ে ঝোল করলে দারুণ খাওয়া খায় একবার। বিচিগুলো নিয়ে আইসা সুন্দর করে রান্না করেছে। রান্না করার পর স্বামী যখন বাইরে থেকে আসছে, আসার পর খাইতে দিয়েছে। কিছুক্ষণ খাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, কাঁঠাল তো আমি কিনি নাই, বিচি কই বাইরে? স্ত্রী তখন বলতেছে, বলো না কোন শয়তান যেন আমার ওই চৌকটের উপরে বসে রাত্রে কাঁঠাল খাইয়ে বিচিগুলো সব থুয়ে গেছে। তুমি আবার কাঁঠালের বিচি রান্না করলে খুব ভালো করে খাও, তাই আমি মজা করে রান্না করছি। তখন স্বামী বলতেছে, শেফালি এক জিনিস আমার 2 বার খাওয়ালি, কারণ বিচিগুলো কোত্থেকে বাইরে এসে ও তো জানে। কথা কোন ঠিক নেবে ঠিক? খাওয়ার পরে তোর খাওয়ার আগে তা হাকিক করা দরকার ছিল যে বিচিগুলো কোত্থেকে আসছে। তার মানে সুন্দর রান্না হয়েছে, যা পাচ্ছে তাই খাই নিতেছে। আমাদের অবস্থা কিন্তু ঠিক এই কৌতুকের মতো হয়ে গেছে। এটা সুদের, ঘুষের না হারাম সম্পদ দেখার দরকার নাই। অথচ আল্লাহ বলছেন, মুখ পবিত্র রাখছিলাম, তুই এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর গুণকীর্তন করবি, তুই তো সুদের টাকা ঢুকাচ্ছিস তোর মুখ দিয়ে। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে কি পরিমাণ আমরা নেমও খারাপ হয়ে গেছি। এই জন্য আল্লাহ আফসোস করে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ সবচাইতে তার রবের বড় অকৃতজ্ঞ বান্দা। মেয়েদের কথাই। আমার ভাইরা, আমরা মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, কোরআন শরীফের মধ্যে আছে, মায়ের পেটের মধ্যে কেমনে সুন্দর বানাইলে, চেহারাটা কেমনে সুন্দর করলে ভালো হবে। আবার আল্লাহ তাআলা কোন ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই। আল্লাহু আকবার। দুনিয়ার কোন ডাক্তারদের সাথে পরামর্শ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেমন চেয়েছি তেমন ভাবে আমি আল্লাহ পাক সুন্দর করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে পুরুষ আকৃতি দিয়ে বানাইলাম, কিন্তু দুনিয়াতে আসার পর কেন তুমি মহিলাদের সুরত ধারণ করলে? এরকম যুবক আছে না নাই? মহিলাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বান্দিরে, মায়ের পেটের মধ্যে আমি তোমাকে মহিলা আকৃতি দিয়ে তৈরি করলাম, তোমার কি পছন্দ হয় নাই? তুমি কি আনন্দিত নয়? তুমি কেন দুনিয়াতে আসার পর পুরুষদের সুরত ধারণ করলে? আমার রসুল কিন্তু এই উভয় ব্যক্তিকেই লানত করেছেন। আল্লাহ রসুল যাকে লানত করেছেন তার জায়গা কিন্তু জাহান্নামে। ঠিক না ঠিক? আবার ভাইরা, তাহলে আমরা কিন্তু রবের অকৃতজ্ঞ বান্দা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ তৈরি করেছি তাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। জোরে কোন? জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য তৈরি করেছি, কিন্তু আজকে দুনিয়াতে আসার পর দেখেন মানুষ তার আল্লাহর, মানুষ তার রবের অকৃতজ্ঞ। নামাজের মধ্যেও নাই, ইবাদত বন্দিগির মধ্যেও নাই, এমনকি আল্লাহকে অস্বীকার করে চলেছে। আমার ভাইরা, লম্বা কথা আমি বলবো না। এই যে মানুষ যে অকৃতজ্ঞ, এর জন্য একটা সাক্ষী দরকার আছে না নাই? এই সাক্ষী আবার কি? আমার ভাইরা, মানুষ যে অকৃতজ্ঞ, এই সাক্ষী বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। মানুষ
যে অকৃতজ্ঞ এর জন্য সাক্ষী কিন্তু আমরা নিজেই। এজন্য সাক্ষী কে? আমরা নিজে। কে বলছেন এই কথা? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। কথা কি বুঝতে পেরেছেন? আমরা নিজে নিজেই সাক্ষী। একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, এই যে মাহমুদপুরের এই মাহফিলে আপনারা যারা আসছেন, আপনার আমল নামায় কি পরিমাণ গুনাহ আছে আমি কি জানি? কথা কন। আচ্ছা, আমার অভ্যন্তরীণ বিষয় কি আপনারা জানেন? আমি এখন সুন্দর মাথায় একটা টুপি দিয়ে, এরপরে গায়ে পাঞ্জাবি, সুন্দর করে বর সেজে আমি ওয়াজ করার জন্য আপনাদের এখানে বসলাম, প্রধান মেহমান আমি। আমার চরিত্রের খবর যদি আপনারা জানতেন, আমার বিশ্বাস আমাকে জুতা দিয়েও পিটাইতেন না। যে না, এই জুতা তো একটা সম্মানী জিনিস, এত সুন্দর জিনিস দিয়ে ওরে পিটানো যাবে না। এই ঝাঁটা ছিলেন, ঝাঁটার সাথে গুমা খায়া ওইটা দিয়ে পিটাইতেন। তাহলে আমার খবর তো আমি জানি, কথা কন না কেন? আপনাদের খবর আপনারা জানেন। আপনার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, এমনকি আপনার স্ত্রী পর্যন্ত জানে না যে আপনার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে। কথা কন না কেন? আমার আমলনামায় কি পরিমাণ গুনাহ আছে আমার স্ত্রী পর্যন্ত জানে না, কিন্তু জানে কে? আল্লাহ যদি ফাঁস করে দিতেন। এই ভাই, কি হয়েছে? তাড়াতাড়ি আসেন, আপনি আসলে কিন্তু আবার ওয়াজ শুরু করবো আমি। কথা কি বুঝতে পেরেছেন? কে জানে? আল্লাহ তো জানেই। এই যে যেখানে যেই জমিনের উপরে বসে আছে, এই জমিনও কিন্তু জানে আপনার গুনাহের খবর। কিরামান কাতিবিন তো আছে। একটা গুনার জন্য 10টা সাক্ষী হাজির করবেন। 10টা কথাই কোরআনে আছে। একটা গুনার জন্য আল্লাহ পর্যায়ক্রমে 10টা সাক্ষীকে আমাদের দিন হাজির করবে। বান্দা খালি অস্বীকার করতেই থাকবে, 8 নম্বর পর্যন্ত অস্বীকার করবে, আল্লাহ আমি এই গুনাহ আমি করিনি। 9 নম্বরে গিয়ে নিজেই সাক্ষী দিবে যে হ্যাঁ আমি এই গুনার মধ্যে জড়িত ছিলাম। 10টা আয়াতে 10টা গুনার সাক্ষী আল্লাহ হাজির করবে বলছেন এই কথা। এগুলো আয়াতের মধ্যে আছে। এই যে জমিনের উপরে বসে আছেন, জমিন সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। আমার ভাইরা, এই জমিনের উপরে কি পরিমাণ গুনাহ হয়। এই যে আমার তো মনে হয় গত রাত্রিটা বাংলার ইতিহাসে গুনাহ মুক্ত পার হয়েছে। গত রাত্রিটা 31 নাইট মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এই যে গুনাহ করতে পারে নাই, ঠিক না ঠিক? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যত দেখলাম এই গত রাত্রিটাই গুনাহ মুক্ত পার হয়েছে। ওই পরিমাণ গুনাহ করতে পারে নাই আগে যেই পরিমাণ হইতো। কলেজ, ইউনিভার্সিটি, কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা, কলেজের বিভিন্ন গোপন রাস্তায় সিপা ছাপার মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, জমিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ সহ্য হয় না, হুকুম দাও তার বাড়ি সহ গ্রাস করে ফেলবো। ও আল্লাহ হুকুম দাও, আমার জমিনের উপরে বুকের উপরে বসে যেই পরিমাণ জিনা ব্যভিচার হচ্ছে আল্লাহ হুকুম দিলে আমি ফেটে গিয়ে গ্রাস করে ফেলবো। প্রত্যেক দিন জমিন ডাকতেছে, কিন্তু আমার আল্লাহর দয়া করতে একটু খেয়াল করে দেখো। আল্লাহ পাক তখন জমিনকে ডাক দিয়ে বলতেছে বান্দা বান্দি যদি তোর হয় তুই গ্রাস করে ফেল, আর আমার বান্দা বান্দি যদি হয় আমি তার তওবার অপেক্ষায় আছি। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। তোর বান্দা যদি হয় তুই গ্রাস করে ফেল, আর আমার যদি হয় আমি তার তওবার অপেক্ষায় আছি। যে কোনো মুহূর্তে তওবা করে ফিরে আসতে পারে। আল্লাহু আকবার জোরে। তাহলে আল্লাহর দয়াটা দেখছেন? আমার ভাইরা, আপনার কি পরিমাণ গুনাহ আছে, আব্বার গুনাহ যেই পরিমাণ আছে, আল্লাহ যদি ফাঁস করে দিতেন সন্তান আব্বা পরিচয় দিত না। স্ত্রীর যেই পরিমাণ গুনাহ আছে,
স্বামী যদি জানতে পারতো দিনে 7 তালাক হইতো। ঠিক না বেঠিক? জোরে কম। আমার ভাইরা, আপনার যেই পরিমাণ গুনাহ আছে, যেই ফেরেশতারা লিখতেছে, সকালবেলায় যদি পিঠের মধ্যে দাগ দিয়ে দিত, আপনি মাহমুদপুর ওই গাঙ্গহাটি বনগ্রাম বাজারের মধ্যে যাওয়ার শক্তি আপনার ছিল না। আল্লাহ গোপন রেখে দিয়েছেন, বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে ফিরে আসতে পারে। আল্লাহু আকবার জোরে। তা আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমরা কি করছি? নষ্ট করে ফেলছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। আর এই অকৃতজ্ঞ কেন? তুমি নিজেই সাক্ষী। আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। তুমি যে অকৃতজ্ঞ এর সাক্ষী তুমি নিজে। খেয়াল করে দেখেন, আপনি কি কেমন অকৃতজ্ঞ, আমি কেমন অকৃতজ্ঞ, আমি নিজেই কিন্তু সাক্ষী। এটা কেন? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। পরের আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তুমি কেন অকৃতজ্ঞ? এর একটা কারণ আছে না নাই? তোমরা যে আমি আল্লাহর অকৃতজ্ঞ এর জন্য সাক্ষী তোমরা নিজেই। তবে কেন অকৃতজ্ঞ হয়েছ তার কারণটা কি? আমার আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এই অকৃতজ্ঞ হওয়ার কারণে মূল কারণ হলো তোমরা সম্পদের নেশায় তোমরা আসক্তি হয়ে পড়েছ। সম্পদের জন্য তোমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়েছ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এইখানে খয়ের শব্দের অর্থ হলো সম্পদ। তাফসীরের কিতাবে লিখছে, আমার ভাইরা, কি পরিমাণ সম্পদের নেশায় আমরা ঢুকে পড়েছি একটু খেয়াল করে দেখেন। বড় বড় বিল্ডিং, আজকে সম্পদের নেশায় বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা চলছে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, বান্দারের উম্মত রে, এমন একটা জামানা আসবে কবরের কথা ভুলে যাবে আর বিল্ডিং এর প্রতিযোগিতা চলবে। সেটাকে আসতে এখনো 2-4 কোটি বছর দেরি আছে। এসে গেছে, চলছে। বিল্ডিং এর প্রতিযোগিতা চলবে আর কবরের কথা ভুলে যাবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন, এমন একটি জামানা আসবে বিল্ডিং এর প্রতিযোগিতা হবে বাড়ির, আর কবরের কথা ভুলে যাবে। তাই তো হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, সম্পদের নেশায় তোমাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে এই যে এই মাহমুদপুরের যারা কোটিপতি আছে, গ্রামে বাড়ি, একটু চিন্তা করতেছে আতাইখোলা অথবা সাথিয়া প্রপারে একটা বাড়ি দরকার। ওখানেও যদি কমপ্লিট হয়, ঢাকা শহরে একটা দরকার। ঢাকাও যদি হয়ে যায়, তখন চিন্তা ভাবনা হলো বিদেশে একটা বাড়ি বানানো দরকার। ঠিক না বেঠিক? মানে প্রতিযোগিতা চলছে। কে তোমার কয়টা বাড়ি লাগবে, কয়টা তোমার লাগে? আমার ভাইরা, আমাদের বাংলাদেশের নাম বলবো না, নেতাদের অবস্থা দেখেন। বাংলাদেশে বাড়ি না হইয়া এবার কানাডায় বাড়ি। কথা কন না কেন? এ কানাডায় তুমি বাড়ি বানাইলে কার সম্পদ দিয়া? কার সম্পদ? আমার ট্যাক্সের টাকা দিয়ে তুমি বাড়ি বানাইছো, তোমার আব্বার সম্পত্তি নয়। সব হিসাব কিয়ামতের মাঠে তোমার দেওয়া লাগবে যে ওখানে কোন বাপের টাকা দিয়ে বাড়ি বানাইছো। কথা কন না কেন? নাম কইছি কারো, বুঝে নিয়েন। বিদেশে যাদের বাড়ি আছে, যেই সমস্ত নেতাদের, কারো নিজের বাপের টাকা না, সব জনগণের টাকা চুরি করে সেখানে গিয়ে বাড়ি বানাইছে। কয়টা বাড়ি তোমার লাগে? বাড়ি বানাই ফেলছে। তাহলে এর বলে পাওয়া গেল কি? সম্পদ। আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়েছি সম্পদের কারণে। আমি উদাহরণ দিলেই বুঝবেন। এখন যেই কথাটা আমি বলবো চমৎকার কথা, কোরআন শরীফের বক্তব্য, এটা খেয়াল করতে হবে যে সম্পদ মানুষকে কোথায় নিয়ে যায়। একটু খেয়াল করেন সম্মানিত ভাইয়ের আমার। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই আপনাদের এখানে বাজার কোনটা? বাজার
বলগ্রাম বাজারে ধরেন একটা দোকান যদি থাকে আর টাকা যদি থাকে, তার চিন্তা চেতনা হলো আর একটা দোকান যদি হইতো পাশে। যার যত সম্পদ তার তত ইবাদত কম। আপনি মিলাই নিয়ে না, যত সম্পদের মালিক হবে তত দেখবেন মসজিদ ফাঁকা হয়ে যাবে, মুসল্লি পাইবেন না। এই কথা কোথায়? কোরআনে আছে। আচ্ছা, আমাদের দাম বেশি না আমার রসুলের সাহাবীর দাম বেশি? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন একটু। রসুলের সাহাবীর দাম বেশি কিনা? বিনা হিসাবে জান্নাত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবীদের মর্যাদা কথা চিন্তা করে দেখেন। আমার রসুল বলেছেন, সাহাবীরা যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করত, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলিকণা লাগে, একটা ধুলিকণার ওজন সারা পৃথিবীর সমস্ত নেককার মানুষ দিয়ে কুলাবে না। এত ওই একটা ধুলিকণার ওজন, চিন্তা করে দেখেন। সেই রাসূলের সাহাবী পর্যন্ত সম্পদের নিশয় ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে গেছে। সেই রাসূলের সাহাবী পর্যন্ত কিসের নেশায়? কথা কয় না দেখেন। আপনারা আশ্চর্য হবেন, হুজুর সাহাবী পর্যন্তই হয়েছে, তাহলে আমি আপনি কি চিন্তা করে দেখি। আমার রাসূলের সাহাবী পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এটা আমার বক্তব্য না, সূরা তাওবার বক্তব্য। তাহলে মনোযোগ দিয়ে শোনেন কিভাবে ধ্বংস হয়েছে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের মধ্যে এমন লোক আছে, তাদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর নিকট ওয়াদা করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দাও, লানাসাদ্দাকান্না, আমি দান সদকা করব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, সৎ লোকদের অন্তর্ভুক্তি হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত এইটা। ফালাম্মা আতাকুম মিন ফাদলিহি বাখিলু বিহি, পরিশেষে আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিলেন, কিন্তু তারা কার্পণ্য করলো, বখিলি করলো। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন তারা তো মুখ ফিরাইতে অভ্যস্ত। নাউযুবিল্লাহ জোরে বলেন। এই আয়াতটুকু মনে রেখেন। এবার তরজমায় আসেন, ব্যাখ্যায় আসেন। রাসূলের সাহাবী সালাবা ইবনে হাতিব, তাফসীরের কিতাবের মধ্যে আছে সালাবা ইবনে হাতিব। এই রাসূলের সাহাবী সালাবা খুব মনোযোগ দিয়েন, আমার রাসূলের নিকটে এসে বলছেন, ওগো নবীজি, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন অঢেল সম্পদের মালিক হয়ে যাই। রাসূল তখন বললেন, সাহাবী তুমি কি আমার চরিত্র পছন্দ করো না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার চরিত্র পছন্দ করি, তারপরেও আমার একটু মনে চাইছে একটু দোয়া করে দেন, আমি যেন অঢেল সম্পদের মালিক হই। রাসূল বললেন, আফসোস, আমি রাসূলের চরিত্র তোমার পছন্দ বলতেছে পছন্দ, তারপরেও সম্পদের জন্য দোয়া চাও। রাসূলের চরিত্রকে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল দোয়া করছেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আমাকে তুমি মিসকিন অবস্থায় জীবন দিও এবং মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দিও, আর মিসকিনদের কাতারে হাসরের মাঠে আমারে তুলবে। গরিব মানুষের পক্ষে আমার রাসূল, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবন দিও,
মিসকিন অবস্থায় মৃত্যু দিও, আর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে গরিব মানুষের কাতারে আমারে তুলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি এই দোয়া করলেন কেন? আয়েশা রে, ও আয়েশা, গরিব মানুষ ধনীদের চাইতে 40 বছর আগে জান্নাতে চলে যাবে, ওই জন্য আমি ওদের কাতারে উঠতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা একটা রাওয়ায়াত। আর একটা রাওয়ায়াত হলো রাসূল বলেছেন যে গরিব মানুষ ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে কেন? যেন গরিব মানুষ যারা আছেন আফসোস করিয়েন না, খালি একটু নামাজের দিকে খেয়াল রাখেন, সৎ উপার্জন করবেন, আপনার জান্নাত ধনীদের সাথে 40 এবং 500 বছর আগে চলে যাবে। কিন্তু গরিব আবার যাইতে গরিব হওয়া লাগবে, কথা বুঝতে পেরেছেন? কিছু গরিব আছে ও জিন্দেগিতে মসজিদও চেনে না, নামাজ ছাড়া কিন্তু জান্নাত কোশ্চিন কালেও হবে না, কারণ নামাজ যে পড়ে না ও মানুষের বাচ্চাই না। আর কথা কোরআন শরীফে ও হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার। কুত্তা যেমন নামাজ পড়ে না, তে আপনিও যদি নামাজ না পড়েন তাহলে ওর আর আপনার মধ্যে কোনো ব্যবধান থাকলো না। কিন্তু কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, রাসূল তখন বললেন, সাহাবী রে, উহুদ পাহাড়কে যদি আমি এই মুহূর্তে বলি স্বর্ণ হয়ে যা, স্বর্ণ হয়ে আমার পিছনে দৌড়াবে, কিন্তু আমি তা চাই নাই। তো এই চরিত্র তোমার পছন্দ না? সাহাবী বললেন, হুজুর চরিত্র আমার পছন্দ, তারপরেও আমার মনে চাইছে একটু দোয়া করে দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করেন, আল্লাহ সালাবা ইবনে হাতিবের সম্পদ দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। দোয়া করে দিলেন রাসূল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওর ছাগলের পাল ছিল, বকরির পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, এইগুলো দোয়ার পরে বাড়তে 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 ধরেন 100টা ছাগল ছিল, এবার 1000-এর উপরে হয়ে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, এমন ভাবে বাড়তেছে পঙ্গপাল, যেখানে আগে 1-2টা বাচ্চা হইতো 7-8টা করে বাচ্চা হয়। দোয়া করেছেন কে? আল্লাহ। কথা কন, আল্লাহ। রাসূল দোয়া করছেন, দোয়া করে দিয়েছেন। এখন খেয়াল করেন, এই সালাবা ইবনে হাতিব আমার রাসূলের পিছনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে রাসূলের ইমামতিতে পড়তো। আল্লাহু আকবার বলবেন না? এবার রাসূল যখন দোয়া করে দিলেন, সম্পদ পঙ্গপালের মতো বাড়তে শুরু করেছে। মদিনার উপশহর, উপকণ্ঠে, মদিনার মেন টাউনে এই সালাবা ইবনে হাতিব থাকতো। সম্পদ বাড়ার কারণে মদিনা থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে গেল। সম্পদ এগুলো নিয়ে তো থাকা লাগবে। এই আপনার যদি 20-50টা গরু হয়, তখন আপনি যাবেন হলো বাতানে। এই দেশের মানুষ বাতান কয় না, বাতানে যাবেন না, বাড়িতে রাখা সম্ভব না। এলাকার লোকজন হয়তো বলছে, তোর এত গরু, এখানে বা এখানে করে, ওখানে করে, থাকবোই না এই দেশে, যা চরার মধ্যে চলে যাবে। ওখানে বাতান বানায়া, ভাবার বানায়া ওইখানে থাকে। কথা কন ঠিক না? ঠিক আমার ভাইরা। তো ওই সালাবা ইবনে হাতিব এবার মদিনা থেকে বের হয়ে আর 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তে পারে না, অনলি শুধুমাত্র জুমার দিনের নামাজ পড়তে আসে। তাহলে সম্পদ কিন্তু ওকে 5 ওয়াক্ত রাসূলের পিছনে নামাজ পড়ার থেকে কি করে দিল? হারায় দিল। খেয়াল করেন ধ্বংস হচ্ছে কিভাবে দেখেন। পানি আছে নাকি? একটু পানি লাগবে। এরপরে হলো কি দেখেন, তাফসীরের কিতাবে লেখে সম্পদ আরো বাড়তে আছে। মদিনা থেকে প্রথমে যেখানে গেল সেখানে আর জায়গা হয় না, এবার আরো দূরে একবারে মরুভূমির ভিতরে চলে গেছে। সেখান থেকে আর জুমার নামাজও এসে পড়তে পারে না। নাউজুবিল্লাহ জোরে খেয়াল করুন। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি আপনি দোয়া করে দিয়েছেন, এই দোয়ার পরে ওর সম্পদ এত বাড়ছে, সে মদিনা থেকে বহু দূরে চলে গেছে, ওখান থেকে আর জুমার নামাজও পড়তে পারে না। হাদিসের মধ্যে আসছে, আমার রাসূল শুধু বলছেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আমার আফসোস।
আফসোসটা করলো কে? রাসূল। যারা এখন কে? সালাবার প্রতি আমার আফসোস। দেখেন, এরই মধ্যে যাকাতের আয়াত নাজিল হয়েছে রাসূলের উপরে, খুযবিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা। আয়াত নাজিল হয়ে গেল। তে আয়াত যখন যাকাতের আয়াত যখন নাজিল হয়েছে, তখন হুজুর আমার রাসূল একটা চিঠি লিখে দুইজন ব্যক্তির নিকট যাকাত উসুল করার জন্য পাঠিয়ে দিলেন। দুইজন ব্যক্তিকে, একটা হলো সালামা ইবনে হাতেব। রাসূল চিঠি লিখে দুইজন উসুলকারী, যাকাত উসুলকারীকে ঠিকানা মতো পাঠিয়ে দিলেন। তো সর্বপ্রথম যায় সালামা ইবনে হাতেবকে আমার রাসূলের চিঠি দিয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সালামা ইবনে হাতেব আমার রাসূলের চিঠিটা পাওয়ার পর বলতেছে, তো জিজিয়া কর ট্যাক্সের মতো মনে হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে। দেখেন সাহাবী, সে বলছে জিজিয়া কর ট্যাক্সের মতো মনে হচ্ছে। ওই যে আগে আপনার মুসলমানদেরকে ট্যাক্স দেওয়া লাগতো কিছু কিছু বিধর্মীদের, তো ওইরকমই তো মনে হচ্ছে এটা। অথচ রাসূল কিন্তু যাকাতের আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু পাঠাইছে। তো উনি জিজিয়া করার ট্যাক্স মনে করে চিঠি ফেরত দিয়ে দিলেন যে না, আমি যাকাত এখন দিতে পারবো না, অস্বীকৃতি জানালো। রাসূলের চিঠিকে সম্মান দিল না। তাহলে সাহাবী, এইখানে একটা কথা, 2 মিনিটের একটা কথা আমি অ্যাড করি, তাহলে একটু ভালো বুঝবেন। ওসমান গনি আমার রাসূলের নিকট এক সওয়ালকারী গেছে, নবীজি আমারে কিছু দেন। নবীজি বললেন, আমার কাছে এখন কিছু নাই, আল্লাহ দিলে আমি তোমাকে দিব। মারহাবা জোরে। মারহাবা। রাসূল এইভাবে বলতেন যে আল্লাহ আমাকে যখন দিবে আমি তখন তোমাকে দিব। আপনারা এটা আমল কইরেন। আপনি একজন টাকা চাইলেন, নাই আপনার কাছে, বাবাজি ভাই এখন আমার কাছে নাই, আমি এখন দিতে পারছি না, যে সময় হয় তোমার আমি ওই সময় দিব। তাহলে রাসূলের কথার মতো হয়ে গেল, সওয়াবও পাবেন আপনি। আল্লাহু আকবার জোরে। আল্লাহু আকবার। আর সওয়ালকারী আসবে, এটা কোরআনেই আছে। এখন রাসূলের কাছে নাই, রাসূল তখন একটা চিঠি লিখলেন। ওই ওদের কাছে যাকাতের রাসূলের মধ্যে ওইরকম একটা চিঠি লিখলেন, বললেন তুমি এই চিঠি নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাও। আল্লাহু আকবার জোরে। আল্লাহু আকবার। তো সওয়ালকারী চিঠি হাতের মধ্যে আছে, এইভাবে চিঠিটা হাতের মধ্যে আছে। ওই সময় তো কাগজ ছিল না, চামড়ার টুকরা হাতের মধ্যে রেখে ওসমান গনির বাড়ির আঙ্গিনায় প্রবেশ করেছে। তো প্রবেশ করে দেখতেছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের স্তূপ, ওই সময় তো গম বেশি হইতো, তো গমের স্তূপ, গম বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছে, স্তূপ করতেছে, আমরা যেমন ধানের স্তূপ করি। তে হঠাৎ করে ওসমান গনি দেখে যে ছোট্ট একটা পিপিলিকা একটা গমের দানা টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ওসমান গনি পিপিলিকার মুখ থেকে গমের দানাটা ছুটাই নিয়ে ওই স্তূপের মধ্যে রাখছে। এটা দেখলো কে? আল্লাহ। আরে সওয়ালকারী দেখতেছে এটা। আল্লাহ তো দেখতেই আছে, সওয়ালকারী দেখতেছে। সওয়ালকারী মনে মনে ভাবতেছে, যেই লোকটা গমের দানা পিপিলিকার মুখ থেকে ছুটাই নেয়, এই লোক আমারে দান সদকা করবে, আমি চিঠি দেবই না। আলামতে তা পাওয়া যাচ্ছে না। রাসূলের চিঠি আর দেয় নাই, খেয়াল করেন, চলে গেছে। রাসূল বললেন চিঠি দাও নাই, কয় না দেই নাই। আমি ওনারা যে অবস্থায় পাইছি চিঠি দিয়ে সাহস পাইনি। বসে আবার যাও, আবার গেছে, যায় দেখে বাতি জ্বলতেছে। ওই সময় তো বিদ্যুৎ নাই, কেরোসিন দিয়ে বাতি জ্বলতেছে। এখন বাতির সলতা, পলতা বলেন আর সলতা বলেন, উপরে তুলে দিছে বেশি, তাহলে আগুন বেশি জ্বলবে না, তাহলে তেল বেশি পুরাবে না। মারছে একদম, এটা নামা, এটা ছোট করে। এটা ফকির বলতেছে, সামান্য একটা তেলের জন্য ফকিরকে ধমক মারে রাখালকে, এই লোক আমার দান করবে না। এইবারও কি দেয় নাই, চিঠি দেয় নাই। রাসূলের কাছে ফেরত গেছে। রাসূল বলছেন আবার যাও, এবার যায় যে অবস্থায় পাইবা তুমি চিঠিটা দিও আগে। যাই হোক, এবার আসছে। আসার পরে ওসমান গনি বলতেছেন, বারবার আসো আর যাও, ঘটনা কি, কি হয়েছে? তোমার তো আমি 2 বার দেখলাম। তে বলছে, রাসূল তো আমাকে চিঠি দিয়ে পাঠাই দিয়েছেন আপনার কাছে, আমি তো সওয়ালকারী। তো রাসূলের চিঠি তুমি আমার আগে দাও নাই কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাড়াতাড়ি দাও, হয়তো তোমার অভাব
ওই জন্য রসুল আমার কাছে চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে। তা আগে কেন দেও নাই? তুমি কি জানো এই রসুলের চিঠি এক পাল্লায় আমার ওসমান গনির সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দেই, এই চিঠির ওজন ভারী হয়ে যায়। তুমি কি করছো? তুমি আমার চিঠি দাও নাই কেন? কয় আমি চিঠি নিয়ে আসছি দেওয়ার জন্য, কিন্তু আপনারা যে অবস্থায় দেখছি আমি দিয়ে সাহস পাইনি। ওসমান গনি বললেন, দেখো এগুলো আল্লাহর দেওয়া সম্পদ, আমি শুধু হেফাজতকারী, আমি হেফাজত করছিলাম। পরবর্তীতে হাদিসের মধ্যে আসছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে আপনার কমপক্ষে 100 উট কাফেলা, 100 উট ছিল, সেই উট মাল ভর্তি সহ 100 উটই তাকে দিয়ে দিয়েছে। লম্বা হয়ে যাবে দেখে আমি আর বাকিটুকু বলে শুধু সার কথাটা বলে দিলাম। আমার ভাইরা, তাহলে ওসমান গনি রসুলের চিঠিকে সম্মান দিয়ে ফকিরকে 100 উট ভর্তি মাল দিয়ে দিলেন। আর এইদিকে সালাবা বলছে ট্যাক্সের মতো দেখা যায়, আমি জাকাত দিতে পারবো না। পরবর্তীতে আর একজন লোকের কাছ থেকে জাকাত নিয়ে আসলেন। যাওয়ার সময় আবার বলছিলেন, কয় না হবে না, ফেরত দিয়ে দিলেন। আমার ভাইরা, এবার জাকাত উসুলকারী যখন আমার রসুলের নিকট চলে আসলেন, সমস্ত ঘটনা যখন খুলে বললেন, এই ঘটনা খুলে বলার পর আমার রসুল তখন আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার রসুলের নিকট যাও। ওই আয়াতটা স্মরণ করায় দিলেন, অমিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহু আকবার। তাদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর কাছে ওয়াদা করেছিল, অমিনহুম মান আহাদাল্লাহ, ওয়াদা করলো আল্লাহর কাছে, ইয়া আল্লাহ তুমি যদি সম্পদ দাও তাহলে দান সদকা করব এবং সৎ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ যখন তাদের সম্পদ দিয়ে দিলেন, তখন তারা বখিলি করলো, কার্পণ্য করলো, এমনকি মুখ ফিরায় নিল। আল্লাহ পাক বলতেছেন, ওরা তো মুখ ফিরাতেই অভ্যস্ত। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়েছে, সালাবার এক আত্মীয় আমার রসুলের দরবারে বসা ছিলেন। আয়াত নাজিলের সাথে সাথে সালাবার কাছে দৌড় দিয়েছে, সালাবারে তোমার বিপক্ষে আমার রসুলের উপরে আল্লাহ আজকে কোরআন নাজিল করেছেন। এই সংবাদটা যখন দিয়েছে, সালাবা তখন তড়িঘড়ি করে উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল যা আছে ওর মধ্যে থেকে উত্তম উৎকৃষ্ট মানের শক্তিশালী গুলো বাছাই করে নিয়ে আমার রসুলের দরবারে যাকাত নিয়ে আসছে। কখন আইছে? কখন আইছে? আয়াত নাজিলের পর। আমার ভাইরা, রসুল বললেন, সালামারে তোমার দেরি হয়ে গেছে। মহান আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল ফেরেশতা মারফত জানাই দিয়েছে, আমি রসুল যেন তোমার যাকাত গ্রহণ না করি। তোমার যাকাত এখন আর গ্রহণযোগ্য নয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, রসুল ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় আসলেন আবার যাকাত নিয়ে আইছে। আবু বকর বললেন, রসুল যেখানে গ্রহণ করে নেই আমি গ্রহণ করতে পারবো না। আর আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, একই কায়দায় ফেরত দিয়েছে। ওসমান গনি যখন ক্ষমতায় আসলেন, একই কায়দায় ফেরত দিয়ে দিয়েছেন। ওই অবস্থায়, লানতপ্রাপ্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে ওই সাহাবী। ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সম্পদের নেশায়। আপনি আজকে খেয়াল করে দেখেন, একই অবস্থা কিন্তু আমাদের চলছে। সম্পদ নামাজ থেকে দূরে রেখে দিয়েছে, সম্পদ মসজিদ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, রোজা থেকে দূরে, সব কিছু থেকে দূরে সরায়া ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তাও ওর ঘুম ভাঙে না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ তার রবের। কিন্তু ঘোড়া অকৃতজ্ঞ নয়। কথাকে বুঝতে পেরেছেন? আফালাম ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবর থেকে সব কিছু বের হয়ে আসবে, কবরের ভিতর থেকে সব উত্থিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর,
এবং তাদের সমস্ত গোপন কথা সেদিন প্রকাশ হয়ে যাবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। কিয়ামতের মাঠে কি হবে, কি ঘটবে সেই সম্পর্কে আমার আল্লাহ অবহিত আছে না নাই? কথা কন না কেন? এই হলো সূরা আদিয়াতের তাফসীর। তাহলে এই সূরা থেকে আমরা বুঝলাম ঘোড়া অকৃতজ্ঞ না, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি কিন্তু আল্লাহর অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলেন, বান্দারে ঘোড়াকে আমি নিজ হাতে তৈরি করি নাই। দুনিয়ার যত মাখলুক আছে, কোন মাখলুককে আমি আল্লাহ পাক নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে তৈরি করি নাই। শুধু একমাত্র মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কেন রে বান্দা? এই কুদরতি হাত কিন্তু প্রত্যেকটা মানুষের কপালের মধ্যে আল্লাহ লাগাই দিয়েছে। জানেন কি আপনারা এই কথা? বাবার ভাইয়েরা, পায়ের আঙ্গুল থেকে বডি গলা পর্যন্ত ফেরেশতা তৈরি করেছে। তৈরি করার পরে বলতেছে, আল্লাহ দেখেন তো মানুষ হয়েছে নাকি? আল্লাহ বললেন হয়েছে, তবে পূর্ণাঙ্গ হয় নাই। এই গলা কই, একেবারে মুখ কই, মাথা কই? ফেরেশতা বলতেছে আল্লাহ তাহলে বানাই নিয়ে এসে। আল্লাহ তখন বললেন, যতটুকু বানাইছো এই পর্যন্ত ঠিক আছে, পরে টুকরা তোমরা বানাইতে পারবা না। ফেরেশতা বলতেছে কেন পারবো না? পারবা না তোমরা। আল্লাহ পাক বললেন কেন পারবা না? এই যে যতটুকু বানিয়েছো, হাতের সাথে হাত মিললে সমস্যা নাই, বডির সাথে বডি মিললে সমস্যা নাই, পায়ের সাথে পা মিললে সমস্যা নাই, কিন্তু চেহারার সাথে চেহারা মেলা যাবে না। আর এটা তোমরা পারবা না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, এক একজনের চেহারা এক এক রকম হওয়া লাগবে। ওটা তোমাদের পক্ষে সম্ভব নয়। এবার আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে মানুষ ওই চেহারাটুকু বানাবো, কারণ ওই চেহারার মধ্যে আমি আল্লাহর কুদরতের নিদর্শন থাকবে। এ ফেরেশতা, বান্দা ওই চেহারা মধ্যে একটা কপাল থাকবে, ওই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে। আল্লাহু আকবার জোরে কম। আমার ভাইরা, তাহলে আল্লাহ কুদরতি হাত দিয়ে চেহারাটুকু বানিয়েছেন অত্যন্ত মহব্বত করে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি সবচাইতে সুন্দর করে মানুষ তৈরি করেছি, আবার এই মানুষটাই হলো সবচাইতে বড় বেঈমান। কতক্ষণ ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, মানুষ এত বেঈমান, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলামের কটাক্ষ করে, এমনকি ইবাদত বন্দেগী কেউ কোন কোন কুলাঙ্গার অস্বীকার করে ফেলতেছে। কতক্ষণ ঠিক না? বেটা আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আপনি কি খেয়াল করেছেন কবর থেকে সব উত্থিত করা হবে? ওয়া হুসিলা মা ফিস সুদুর, আপনার অন্তরে যা আছে সব প্রকাশ করে দেওয়া হবে। ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। কিয়ামতের মাঠে কি ঘটবে এই বিষয়ে কি আমার আল্লাহর কি জ্ঞান নেই, অবহিত নয় কি? কথা কন না কেন? আমার আল্লাহ সবকিছু জানে। এইগুলো সূরা আদিয়াতের তাফসীর। এখান থেকে আমরা বুঝলাম যে আমরা অকৃতজ্ঞ বান্দা হয়েছি, সম্পদের কারণে দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে ঢুকে পড়েছে, কবরের মহাব্বত আমাদের অন্তরে নেই। ঠিক কিনা জোরে কন?